সালের এপ্রিলে ভারতের সংসদ ও ওয়াকফ বিল পাশ করেছে। এই বিলে একটা সম্পত্তি কিভাবে পরিচালিত হয় তা আমূল পরিবর্তন করে। এটি ভারতের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ এবং উদ্বেগ সৃষ্টি করেছে। এই বিলটিকে মুসলিম স্বায়ত্তশাসন এবং ধর্মীয় স্বাধীনতার উপর আক্রমণ হিসেবে দেখা হচ্ছে। বিতর্কের কেন্দ্রের বিন্দু হল ওয়াকফ বোর্ডে অমুসলিমদের অন্তর্ভুক্তি। এই বোর্ডগুলো মুসলিম সম্প্রদায়ের কল্যাণের জন্য ওয়াকফ সম্পত্তিগুলি পরিচালনার। এই বোর্ডগুলিতে অমুসলিমদের আইন নীতির পরিপন্থী। এটি ধর্মীয় প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসনের প্রতিষ্ঠানের শ্রদ্ধা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। বিলটি ওয়াকফ বোর্ড থেকে সরকারি কর্মকর্তাদের, বিশেষ করে জেলা শাসকদের কাছে গুরুত্বপূর্ণ ক্ষমতা হস্তান্তর করে। এই পদক্ষেপ কার্যকর হবে ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উপর সরকারকে নিয়ন্ত্রণ দেয়। এটি একটি বিপজ্জনক নজির, কারণ এটি এই সম্পদগুলির সম্ভাব্য অপব্যবহার এবং রাজনীতিকরণের দুয়ার খুলে দেয়। বিলটি পাশ হওয়া অনেক মুসলিম নিজেদের লক্ষ্যবস্তু এবং প্রান্তিক বোধ করছেন। এটি সরকারের প্রতি উদ্বেগ এবং অবিশ্বাসের অনুভূতি জাগিয়ে তুলেছে। বিলের উদ্দেশ্য সম্পর্কে সরকারের আশ্বাস এই আশঙ্কা দূর করতে খুব একটা কাজ করেনি। ওয়াকফ সংশোধনী বিল টানার গিয়ে শুধু ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনাকে প্রভাবিত করে না, এটি ওয়াকফ ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দুতে আঘাত হানে। সবচেয়ে বিতর্কিত বিধানগুলির মধ্যে একটি হল ব্যবহারকারীর দ্বারা ওয়াকফ বিলুপ্তি। এই প্রাচীন রীতি অনুসারে আনুষ্ঠানিক দলিল ছাড়াই দীর্ঘমেয়াদী ব্যবহারের ভিত্তিতে সম্পত্তির ওয়াকফ মর্যাদা স্বীকৃত ছিল। অনেক মসজিদ, দরগা এবং কবরস্থান এই ঐতিহ্যের ভিত্তিতে ওয়াকফ সম্পত্তি হিসেবে মনোনীত হয়েছে। যাই হোক, নতুন বিল এই স্বীকৃতি বাতিল করে এই ঐতিহাসিক স্থানগুলিকে ঝুঁকির মধ্যে ফেলে। এটি এমন একটা পরিস্থিতি তৈরি করে এখানে এই সম্পত্তিগুলির ওয়াকফ মর্যাদা প্রমাণ করা অবিশ্বাস্য কঠিন হয়ে পড়বে। সমস্যা বাড়িয়ে বিলটি 2026 সালের সীমাবদ্ধতা আইন ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে প্রসারিত করে। এর অর্থ হল 12 বছরের বেশি সময় হওয়া দূরে অববন্ধভাবে ওয়াকফ জমি দখলে আছে তারা এখন প্রতিকূল দখলের মাধ্যমে মালিকানার দাবি করতে পারে। এই বিধান মুসলিম সম্প্রদায়ের অন্তত বিরাটক সৃষ্টি করেছে। এই পরিবর্তন ওয়াকফ সম্পত্তি জমি খোল এবং অধিকার প্রবেশের বন্ধে আনে। বিলটি ঐতিহাসিক প্রেক্ষাপটকে উপেক্ষা করে এখানে এই সম্পত্তিগুলির অনেকগুলি অর্জিত বাদান করা হয়েছিল। এটি তাদের আত্মনে ইহার দায়িত্ব নিয়ুদ্ধতে দুর্বলতা এবং অসুরক্ষা বোধ তৈরি করে। ওয়াকফ বিল বিয়াউদ্হুদি ডে তার বৈষম্যমূলক প্রকৃতির জন্য তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে। সমালোচকরা উল্লেখ করেছেন যে সরকার ওয়াকফ সম্পত্তির উপর তার নিয়ন্ত্রণ শক্ত করার সময় অন্যান্য ধর্মীয় ট্রাস্টের ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থা প্রয়োগ করা হচ্ছে না। উদাহরণস্বরূপ, হিন্দু মন্দিরগুলি তাদের বিষয়গুলি পরিচালনায় উল্লেখযোগ্য স্বায়ত্তশাসন ভোগ করে চলেছে। এই ধরনের বৈষম্যমূলক আচরণের ফলে অভিযোগ উঠেছে যে সরকার মুসলিম সম্প্রদায়কে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করছে। বিরোধী নেতারা তাদের নিন্দায় সোচ্চার বিলটিকে মুসলিম অধিকারের উপর স্পষ্ট আক্রমণ বলে অভিহিত করেছেন। তারা যুক্তি দেন এই বিলটি ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ সমানতার মৌলিক অধিকার লঙ্ঘন করে। বিলটি এজেন্ডা সরকারের যুক্তি এটি ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা এবং স্বচ্ছতা উন্নত করার লক্ষ্যে কাজ করে। এই বৈষম্যের মুখে ফাঁকা বলে মনে হয়। সমালোচকরা যুক্তি দেন সরকারি স্থায়ী স্বচ্ছতা সম্পর্কে উদ্বিগ্ন হতো, তবে এটি সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই মান প্রয়োগ করত। বিলটি পাশ হওয়ায় ভারতের অনেক মুসলিমের মধ্যে বিচ্ছিন্নতা এবং প্রান্তিককরণের অনুভূতি আরও গভীর হয়েছে। এটি দেশে ধর্মীয় স্বাধীনতার ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ তুলেছে। চতুর্থ অংশ, অধিকার প্রবেশের আতঙ্ক। বিল ওয়াকফ বিধিনিষেধের সবচেয়ে উদ্বেগজনক দিকগুলির মধ্যে একটি হল এটি ওয়াকফ সম্পত্তিতে অধিকার প্রবেশের জন্য বর্ধিত দুর্বলতা তৈরি করে। ব্যবহারকারীর দ্বারা ওয়াকফ বিলুপ্তি
এবং সীমাবদ্ধতা আইনের প্রয়োগের মাধ্যমে অনেক ঐতিহাসিক স্থান এবং সম্পত্তি এখন চিরতরে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আশঙ্কা হল নিহিত স্বার্থ সম্পন্ন ব্যক্তি এবং গোষ্ঠী ওয়াকফ জমিতে তাদের দাবি জানানোর জন্য এই বিধানগুলির সুযোগ নেবে। এটি দীর্ঘস্থায়ী আইনি লড়াই এবং অনেক ক্ষেত্রে এই সম্পত্তিগুলির সম্পূর্ণ জব্দ করার দিকে নিয়ে যেতে পারে। মসজিদ, কবরস্থান এবং অন্যান্য সাংস্কৃতিক স্থানের সম্ভাব্য কক্ষটি মুসলিম সম্প্রদায়ের জন্য গভীরভাবে উদ্বেগজনক। বিলটির সমালোচকরা দেনে এটি কঠোরভাবে মিদখলকারী এবং অধিকার প্রবেশকারীদের ক্ষমতায়ন করে। তারা এই বিধানগুলির অপব্যবহার রোধ করার জন্য পর্যাপ্ত সুরক্ষার অভাবের দিকে ইঙ্গিত করে। ওয়াকফ সম্পত্তি রক্ষা সম্পর্কে সরকারের আশ্বাস এই আশঙ্কা দূর করতে খুব একটা কাজ করেনি। বিলটি বয়ে এবং অনিশ্চয়তার পরিবেশের সৃষ্টি করেছে, বিশেষ করে ওয়াকফ সম্পত্তি পরিচালনার জন্য দায়ীদের মধ্যে। অনেকেই আশঙ্কা করছেন যে তাদেরকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করা হবে এবং তাদের আইনসম্মত সম্পদ থেকে বঞ্চিত করা হবে। পঞ্চম অংশ, ঢেউয়ের প্রতিরোধ কর্মসূচির আহ্বান। ওয়াকফ সংশোধনী বিল হাতে পাশ হয়ে সারা ভারতে ক্ষোভ এবং প্রতিরোধের ঢেউ ছড়িয়ে পড়েছে। মুসলিম সম্প্রদায় তার মিত্রদের সাথে এই অন্যায় আইনের বিরুদ্ধে লড়াই করতে এবং তার ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করতে ডিটিজ। এই বিলের বিরুদ্ধে লড়াই কেবল সম্পত্তি রক্ষা সম্পর্কে নয়, এটি ধর্মীয় স্বাধীনতা রক্ষা এবং ন্যায় বিচার এবং সমানতার নীতি সমুন্নত রাখার বিষয়ে। বিরোধিতার বেশ কয়েকটি পথ অন্বেষণ করা হচ্ছে। ইয়ার মধ্যে রয়েছে জনসচেতনতা অভিযান, বিলের সম্ভাব্য প্রভাব সম্পর্কে জনগণকে, বিশেষ করে ওয়াকফ সম্পত্তির কাছাকাছি বসবাসকারীদের শিক্ষিত করা। এর মধ্যে রয়েছে অধিকার প্রবেশের ঝুঁকি এবং ঐতিহাসিক এবং ধর্মীয় স্থানের সম্ভাব্য ক্ষতি তুলে ধরা। শান্তিপূর্ণ বিক্ষোভ এবং প্রদর্শন, বিলের বিরোধিতা এবং এর বাতিলের দাবি জানাতে সমাবেশ, মিছিল এবং জনসভা আয়োজন করা। এর মধ্যে রয়েছে ছাত্র, কর্মী এবং উদ্বিগ্ন নাগরিকদের সমর্থন সংগ্রহ। রাজনৈতিক চাপ, নির্বাচিত প্রতিনিধিদের, বিশেষ করে বিরোধী দলগুলির সংসদ এবং রাজ্য অ্যাসেম্বলিজে এই বিষয়টি উত্থাপন করার জন্য তদবির করা। এর মধ্যে রয়েছে সরকারের কাছ থেকে জবাবদিহিতা দাবি করা এবং তাদের বিলটি পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ জানানো। আইনি চ্যালেঞ্জ, বিভিন্ন আদালতে, সুপ্রিম কোর্ট সহ বিলের সাংবিধানিকতার বিরুদ্ধে আবেদন দায়ের করা। এর মধ্যে যুক্তি দেখানো হয় যে বিলটি ভারতীয় সংবিধান দ্বারা প্রদত্ত মৌলিক অধিকার লঙ্ঘন করে। সহযোগিতা এবং সংহতি বিরোধিতার বার্তা প্রচারের জন্য অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠী, নাগরিক সমাজ সংগঠন এবং মানবাধিকার রক্ষাকারীদের সাথে শক্তিযোগ করা। এর মধ্যে সরকারের বৈষম্যমূলক নীতিগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য একটি বিস্তৃত জোট গড়ে তোলা। ওয়াকফ সংশোধনী বিল এর বিরুদ্ধে লড়াই হল ন্যায় বিচার, সমানতা এবং ভারতের বহুত্ববাদী ঐতিহ্য সংরক্ষণের জন্য লড়াই। মুসলিম সম্প্রদায় তার মিত্রদের সাথে এই অন্যায় আইনের প্রতিরোধ করতে এবং তার ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ।